নমস্কার বন্ধুরা, মহান কথায় আমি সোমা আমার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রত্যেকেই আমার কাছে সামনে 2025-এ রাখি পূর্ণিমা সম্পর্কে জানতে চেয়েছিলেন। আসুন তাহলে এই রাখি পূর্ণিমা সম্পর্কে একটু আলোচনা করা যাক। আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, স্কিপ না করে, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব 2025-এ রাখি পূর্ণিমার শুভ সময়, কখন রাখি পরানো উচিত, আর কী রঙের রাখি পরাবেন, আর রাখি পরতে গেলে কটা গিফট দেওয়া উচিত, আর কোন রাখিটা পরলে পরে ভাইয়ের মঙ্গল হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আর কি মন্ত্র রাখি পরানোর সময় বলবেন সেটা সম্পর্কেও আলোচনা করে দেব। তাহলে দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক। পূর্ণিমার দিনে এই রাখি হয়ে থাকে বলে একে রাখি পূর্ণিমা বলা হয়ে থাকে। সকালবেলা স্নান সেরে বোনেরা উপবাস করে ভাই বা দাদাকে এই শুভ দিনে রাখি পরানো হয়। ভাই বা দাদারা এই দিন বোনকে বা দিদিকে সুরক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকেন। এই রক্ষাবন্ধন হিন্দুদের কাছে একটা পবিত্র উৎসব। এই উৎসবে ভাই বোনেদের ভালোবাসা আরও দৃঢ় করে। তবে জ্যোতিষীর মতে ভদ্রকালে রাখি না পরানোই উচিত। রাখি সবসময় প্রদোষকালে বা অপরাহ্নে রাখি বাঁধা শুভ। রাখি সবসময় রেশম সুতো বা সুতির সুতোয় বাঁধা উচিত। চেষ্টা করবেন প্লাস্টিকের রাখি না পরানোই ভালো। ভাই বোনের এই পবিত্র ভালোবাসার বন্ধনই হলো রাখি বন্ধন। রাখি বন্ধন উৎসবটি বহু প্রাচীন উৎসব, যা কিনা হাজার হাজার বছর ধরে পালিত হয়ে এসেছে। আমাদের বাঙালিদের মধ্যেও এর প্রচলন করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যা প্রতিবাদ হিসেবে স্বাধীনতা আন্দোলনের সময় করা হয়েছিল। এছাড়াও মহাভারতে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে রাখি বেঁধে দিয়েছিলেন, আর রামায়ণের রাম সমস্ত বানর সেনাকে ফুলের রাখি পরিয়েছিলেন। লক্ষ্মী দেবী বলিরাজকে রাখি পরিয়েছিলেন, যাতে বলিরাজ বিষ্ণুকে স্বর্গে মা লক্ষ্মীর কাছে ফিরে যেতে পারেন। লাল বা কমলা রঙের রাখি পরানো সবচেয়ে শুভ। কালো বা নীল রঙের রাখি একেবারেই পরাবেন না। সকালবেলা বোনেরা স্নান সেরে উপবাস করে তারপরে ভাইদেরকে শুভক্ষণে রাখিটা পরানো উচিত। এই শুভক্ষণ বা শুভ সময় নিয়ে একটু আলোচনা করি। এবছরে পূর্ণিমা তিথি 8ই আগস্ট শুক্রবার দুপুর 2:12 থেকে 9ই আগস্ট শনিবার দুপুর 1:24 পর্যন্ত। আর বাংলাতে 1432 সনে 23শে শ্রাবণ শনিবার শুভ দিন রাখি পূর্ণিমা। রাখি বাঁধার শুভ সময় 9ই আগস্ট সকাল 5:35 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এই সময় অভিজিৎ মুহূর্ত হলো দুপুর 12টা থেকে 12:53। এই সময়ও আপনি রাখি পরাতে পারেন। যেহেতু রাখি বাঁধা হবে 9ই আগস্ট, তাই ভদ্রার প্রভাব নেই এই বছর, তাই নিশ্চিন্তে রাখি বাঁধতেই পারেন ভাইয়ের হাতে। আগেই বলেছি, জ্যোতিষ মতে ভদ্রাকালে রাখি পরানো উচিত নয়। এবারে আসি রাখির থালা কীরমভাবে সাজাবেন। তামা বা পেতলের থালা, মাটির থালাও নিতে পারেন, যার উপরে একটা লাল কাপড় বিছিয়ে নেবেন এবং একটা রাখি রাখবেন। কুমকুম, রুলি আর অখন্তটা হলো আতপ চাল, ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রাখতে পারেন। আর চন্দন, লাল বা সাদা যেটা হোক, মিষ্টি, ভাইকে যেটা উপহার দেবেন সেই উপহার, আর অতি অবশ্যই কিন্তু একটা ঘিয়ের প্রদীপ রাখবেন। রাখি কিভাবে পরাবেন। বোনেরা ভাইকে পূর্ব দিকে বসাবেন এবং বোনেরা পশ্চিম দিকে বসবেন। যদি সম্ভব হয় কাঠের চেয়ার বা যে কোনো কাঠের পিঁড়ির ওপরে বা সোফার ওপরেও বসতে পারে। আর বোনেরা সামনে মুখোমুখি হয়ে বসে ভাইয়ের ডান হাতের কবজিতে রাখি পরাবে। রাখি পরানোর সময় যে মন্ত্রটি বলবেন সেটি হলো,
যেন বদ্ধ বলি রাজা, দানবেন্দ্র মহাবল, তেন তপাপি বদ্ধামি রক্ষ, মা চলো মা চলো। যার মানে হলো, যে রক্ষা সুতো দিয়ে পরম কৃপালু রাজা বলিকে বাঁধা হয়েছিল, সেই পবিত্র সুতো আমি তোমার কবজিতে বেঁধে দিচ্ছি, যা তোমাকে সর্বদাই বিপদ থেকে রক্ষা করবে। রাখি পরিয়ে তারপরে ভাইয়ের কপালে লাল কুমকুম দেবেন, আর যে অখন্ত সেটাও কপালে লাগিয়ে দেবেন। তারপরে ভাইকে মিষ্টিমুখ করাবেন। রাখি বাঁধা হয়ে গেলে ভাইকে আরতি করবেন। যে ঘিয়ের প্রদীপটা বলেছিলাম, সেই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেবেন। আর যদি ভাই হয় তাহলে তার মাথাতে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবেন। আর যদি দাদা হয়ে থাকে তাহলে তার পায়েতে আপনি প্রণাম করবেন। তারপর ভাইকে বা দাদাকে মিষ্টি মুখ করাবেন। এই রাখি কিন্তু পরিয়ে সাথে সাথে কোনো রকম খোলার নিয়ম নেই। চেষ্টা করবে একদিন অন্তত হাতে রাখিটা রাখতে, তারপরে কোনো পবিত্র স্থানে রাখিটা খুলে রাখবে। 1 বছর বাদে ওই রাখিটা সম্ভব হলে 1 টাকা দিয়ে গঙ্গা জলে দিয়ে আসতে পারে। পবিত্র রাখি বন্ধন প্রত্যেক ভাই বোনদের ভালোবাসা দৃঢ় করে, আর প্রত্যেক ভাই বোন যেন ভালো থাকে আর সুস্থ থাকে, এই কামনা করেই আজকের এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আর বন্ধু বান্ধব সবাইকে একটুখানি শেয়ার করে দেবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা আমার পাশে আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি। আর আরও নতুন নতুন সামনে ভিডিও নিয়ে আসব, যেটা সাবস্ক্রাইব করে নিলে আপনারা দেখতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।